ধরেন আপনাকে কেউ থাকতে দিয়েছে আপনার বাসায় বা আপনার ভূমিতে বা আপনার জমিতে, যেভাবে এটাকে নেন। এরকম অনেকেই হয় তার জমি দেখাশোনার জন্য থাকতে দেয়। তো আপনি অনেক বছর ধরে তার জমি দেখাশোনা করছেন, থাকছেন, এবং একটা সার্টেন টাইমে 100 ইয়ার্স বা 200 ইয়ার্সকে বাদ যখন আপনার জেনারেশন সামনে চলে যাবে, আপনারা কি করলেন? বললেন যে না, এই ভূমিটা আমার নামে হবে এবং আমাকে জোর জবরদস্তি আমি এটা নিয়ে নিব। এরকমটা কিন্তু অনেকের সাথে ঘটে। আমরা খবরে অহরহ এরকম ঘটনা দেখি যে তাকে থাকতে দিয়েছে, পরে একটা সার্টেন টাইমে সে এই ভূমি তার নামে নিতে চাচ্ছে। আপনার কাছে অবিশ্বাস হলো, এটাই সত্য। এবং এটাই হচ্ছে আমাদের যে পাহাড়ের যে বসবাসকারী উপজাতি তাদের সাথে এই সেমটাই। তারা বলছে তারা আদিবাসী, কিন্তু আসলে সত্যি কথা বাংলাদেশে বাঙালি আমরাই আদিবাসী। এবং এই দেশের স্বাধীনতা থেকে শুরু করে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, তারপরে গণ অভ্যুত্থান, সব কিছুতেই সব থেকে আমরা বাঙালি মুসলিমরাই বেশি শোষিত হয়েছে এবং সামনে থেকে আমরা যুদ্ধ বেশি করেছি। এখন আমরা মুসলিমরাই সব থেকে বেশি বাংলাদেশে সংখ্যালঘু, কারণ হিজাব পড়তে পারবে না, মাইক মাহফিল চলবে না, এবং আরও অন্যান্য এবং বিভিন্ন যে আমাদের ইসলামিক স্কলার তাদেরকে দেশ ছাড়তে হবে, আরও কত কি। এবং এখন তো মানে যত আন্দোলন হচ্ছে, যত কিছু হচ্ছে, সবার পক্ষে অনেক কিছু আছে, তারপরেও তারা আন্দোলন করছে। চলেন আসি একবার পাহাড়ে। উপজাতি নামে বাংলাদেশে একটা কোঠা আছে। আপনি যদি হিল ট্রাক্সের ম্যাক্সিমাম উঁচু যে পদবি সরকারের দেখবেন, ম্যাক্সিমাম উপজাতিরাই আছে। তাদের জন্য সরকারি জবে একটা আলাদা করে কোঠা আছে। তাদেরকে পিছিয়ে পড়া গোষ্ঠী বলে সরকার তাদেরকে অনেক রকম সুবিধা দিচ্ছে, তারপরও আপনারা বলছেন সেনা চাচ্ছেন না। আচ্ছা, চলে নিলাম যে, ধরে নিলাম যে এই সেনা থাকবে না, সেনাবাহিনীরা ধরেই নিলাম, পরে আপনাদের ভিতরে যে সহিংসতা, আপনারা যে নিজেরা যে বাহিনী গড়েছেন, সে বাহিনী তারা তো আপনারা নিজেরাই নিজেদেরকে মারবেন এবং আপনারা বাঙালিকে মারবেন, মেরে সম্পূর্ণটা দোষ দিবেন। ঠিক আছে? এই যে আপনাদের মধ্যে এবং বাঙালিদের মধ্যে কনফ্লিক্টের জন্য হলো সেনা সদস্য দরকার। কারণ অধিকার আসলে সবার হোক, একজন নাগরিক হিসাবে আপনি বাংলাদেশের একজন নাগরিক, আপনি হিসাবে সব কিছু পান, কিন্তু দেশের শান্তি শৃঙ্খলা বজায় করারও প্রয়োজন আছে এবং দেশে শান্তি দরকার। এবং আমি বলছি না আপনার অধিকার না দেওয়া হোক, আপনাকে আপনাদের আরও যা অধিকার আছে দেখ, কিন্তু কিছু কিছু জিনিস দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি, এবং সেটা দেওয়া যাবে না।